প্রথমে শুনলে একটু মনে হবে এটা তো আমাদের পরিচিত একটি বিষয়, কিন্তু যত শুনবেন, যত গভীরে যাবেন, যত চিন্তা করবেন, তখন মনে হবে যে না, এটা আমাদের খুব দরকারি একটি বিষয়, খুব দরকারি একটি আমল, যে আমলটা আমাদের জানা, শিক্ষা, মানা খুব জরুরি। আমলের নিয়তে শুনতে রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আমাদের জীবনটাকে চমকাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে অবহিত করব না যার দ্বারা তোমাদেরকে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দান করবেন? সুবহানাল্লাহ। কয়টি? দুইটি পুরস্কার দান করবেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী অবশ্যই বলবেন, কি সেই কাজ যে কাজগুলি করলে আল্লাহ খুশি হয়ে দুটি পুরস্কার দান করবেন? আল্লাহু আকবার। আল্লাহ খুশি পুরস্কার দান করেন। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর নবী বলেন, দুইটি পুরস্কারের একটা পুরস্কার হলো এই আমলগুলি করলে তোমার জীবনের সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। দুই নম্বর পুরস্কার হলো ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে তোমাদের পদমর্যাদা, মান সম্মানকে আল্লাহ বাড়াই দেবে। মানুষ হিসেবে আমাদের সকলেরই দিলের চাওয়া পাওয়া আছে, আমার যেন পদমর্যাদা বেড়ে, আমার যেন মান ইজ্জত বেড়ে যায়। মানুষ হিসেবে চাওয়া পাওয়া আছে না ভাই? একটু কথা বলেন। আমি সমাজে আমার মান ইজ্জত বেড়ে যাক, আমার পদমর্যাদা বেড়ে যাক, এ চাওয়া পাওয়া আমাদের সবারই কম বেশি আছে। আল্লাহর নবী বলেন, সেই বিষয়গুলি হলো যেই বিষয়গুলি আমল করলে আল্লাহ জীবনের সব সগীরাগুলো মাফ করে দেবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার পদমর্যাদা বাড়াই দেবে। আল্লাহর নবী বয়ান করেন, ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাত। আল্লাহর নবী বলেন, তিনটি কাজ যদি করতে পারো দুইটি পুরস্কার পাবা। কাজ কয়টি? বলেন কয়টি? পুরস্কার কয়টি? আল্লাহর নবী বলেন, ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারি। কষ্ট হওয়া সত্ত্বেও যদি পরিপূর্ণতার সাথে ওযু বানাও। কি বানাও? ওযু। কষ্ট হওয়া সত্ত্বেও যদি পরিপূর্ণতার সাথে ওযু বানাও, আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেবে। কষ্ট হওয়া সত্ত্বেও যদি ধ্যান খেয়ালের সাথে আগ্রহ নিয়ে যদি তুমি ওযু বানাইতে পারো, এই আমল এত বড় আমল, আল্লাহ খুশি হয়ে তোমার পদমর্যাদা দুনিয়াতে বাড়াই দেবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। ইবাদত করার নিয়তে তুমি বেশি বেশি মসজিদে যাবা। কোথায়? ধরে বলেন কোথায়?
ইবাদত করার নিয়তে তুমি বেশি বেশি করে মসজিদে যাবা। তুমি যদি মসজিদে বেশি বেশি করে যাতায়াত করতে পারো, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে তোমার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেবে। তুমি তো দুনিয়াতে চাও তোমার পদমর্যাদা বাড়ুক, তুমি তো চাও তোমার মান সম্মান বেড়ে যাক। আল্লাহর নবী বলেন, মসজিদের দিকে যদি বেশি বেশি যাতায়াত করতে পারো, মসজিদের সাথে যদি সম্পর্ক গড়তে পারো, মসজিদকে যদি ভালোবাসতে পারো, ইবাদত বন্দেগীর নিয়তে যদি মসজিদে বেশি বেশি যাও, আল্লাহ খুশি হয়ে তোমার পদমর্যাদা মান সম্মান দুনিয়াতে বাড়ায় দেবে। রাজি আছি ইনশাআল্লাহ? বেশি বেশি কোথায় যাব? মসজিদ। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, এক ওয়াক্ত নামাজ পড়া হয়ে গেছে, অপর ওয়াক্ত নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। এই আমল আমাদের অনেক মুরব্বীদের মাঝে আছে, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আমার অনেক মুরব্বী আসরের নামাজ পড়তে আসে ওযু করে, খুব খেয়াল করে, ওযু বানাইয়া আসরের নামাজ মসজিদে পড়ে, নামাজ পড়ে মসজিদ থেকে আর বের হয় না। যদিও বের হয় মসজিদের আশেপাশ দিয়ে থাকে। জিজ্ঞাসা করা হয়, কাগা কেন বাড়িতে যান না? বলে, একবারে মাগরিবের নামাজ পড়ে বাসায় যাব। আছে? মাগরিবের নামাজ মসজিদে পড়ার পর কিছু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া দুরূদ পড়ে, মসজিদের আশেপাশ দিয়ে ঘোরাফেরা করে, বাসায় যায় না। বলে কেন? বলে ঈশার নামাজ একবারে জামাতে পড়ে বাসায় যাব। এ জাতীয় মুসল্লি সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই আমল যদি তুমি করতে পারো উম্মত, এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় যদি তুমি থাকতে পারো, প্রস্তুতি গ্রহণ করতে পারো, এই আমলটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, তোমার জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক নাম্বার, কষ্ট হবে। এমনি ওযুতে ফাঁকিবাজি করতে পারি সবাই, তাড়াহুড়া থাকে। আমরা কর্মজীবী মানুষ, কর্ম করে খাই, খেটে খাওয়া মানুষ, খেটে খাই, তাড়াহুড়া থাকে। থাকে না ভাই তাড়াহুড়া? কাজ আমাকে ছাড়তে চায় না, কিন্তু আমার দিলই তো চায় আমি নামাজের সময় নামাজ পড়ব। কিন্তু অনেক সময় শয়তানের ধোঁকায় সময় খেয়ে মসজিদে ঢুকি, কাজকর্ম করতে হয়, খেটে খাওয়া মানুষ। আল্লাহু আকবার। একেবারে টাইম দেখে দেখে আমরা অনেকেই মসজিদের দিকে যাই, আবার অনেকে আজান দেওয়ার সাথে সাথেও যাই। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, তাড়াহুড়া করে ওযু বানানো যাবে না। ধীর স্থিরতার সাথে, ধ্যান খেয়ালের সাথে, কষ্ট হওয়া সত্ত্বেও যদি পরিপূর্ণ ওযু বানাইতে পারো, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার দুনিয়াতে সগীরা গুনাহ মাফ করে দিয়া তোমার পদমর্যাদা দুনিয়াতে বাড়াই দেবেন কে? তাড়াহুড়া থাকে। টাইম টু টাইম অনেক মুসল্লি মসজিদে আসে। আল্লাহু আকবার। ওযু ছোট আমল না, বড় আমল। একটু জবান খোলেন, কি আমল? ওযু বড় আমল। আমাদের কাছে কেমন যেন মনে হয় ওযু তো সব সময় করি, করতে 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 তেমন একটা আগ্রহ এখন আর নাই। আগ্রহ ভরে ধ্যান খেয়ালের সাথে আমাকে ওযু করতে হবে, কারণ ওযু আমার ফাউন্ডেশন। এর উপর অনেক আমল হওয়া না হওয়া ভিত্তি করে, ঠিক না বলে? সওয়াব গুনার উপর ভিত্তি করে। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই,
কুরআনুল কারীম তিলাওয়াত করা, পবিত্রতা সহকারে এক অক্ষরে 25 নেকি আল্লাহ দান করেন। কয় নাকি? একটু জবান খোলেন। ওযু সহকারে যদি এমনি আপনার কোনো নামাজের ভিতরে না, ওযু সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে কয় নাকি? 25 নেকি। ওযু নাই তারপরেও যদি তিলাওয়াত করি 10 নেকি। কয় নাকি? 10 নেকি। এখন আমি 25 নেকি আমার দরকার, আমি কোরআন শরীফ তিলাওয়াত করব। কি করা ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না? ওযু ছাড়া। যদি ওযু করতে না পারি তায়াম্মুম ছাড়া। কি বলেন? পবিত্রতা অর্জন করতে হবে। প্রথম নম্বর হলো আমাকে পবিত্রতা অর্জন করতে হবে, তার অন্যতম একটি মাধ্যম হলো ওযু। যদি আমার ওযু না হয়, কোরআন শরীফের একটা অক্ষরের বিনিময়ে 25 নেকি পাবো তো? জোরে বলেন। এ আমার ভাই, আল্লাহর নবী বলেন, ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণতার সাথে ওযু বানাবা। কেন বানাবা? আল্লাহর নবী বলেন, ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা। আল্লাহর নবী বলেন, কি জন্য তুমি ধ্যান খেয়ালের সাথে ভালোভাবে ওযু বানাবা? একটু চিন্তা করে দেখো, ভালোভাবে ওযু বানাবা কিনা। ওযু যদি ভালো করে বানাও, কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, সুন্দর করে যদি ওযুর সময় মুখখানা তুমি ধুইতে পারো। ওযুতে কয় ফরজ? আরো জোরে। 4 ফরজ। 1 নাম্বার হলো সমস্ত মুখ ধোয়া। আল্লাহর নবী বলেন, ভালোভাবে ডলে 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 তুমি, এই শীতকালে তোমার জায়গা শুকনা থাকতে পারে, শীতকালে সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে যদি তুমি ওযু বানাইতে পারো, আল্লাহর নবী বলেন, 2 চোখ দ্বারা দুনিয়াতে চলার পথে শয়তানের ধোঁকায় পড়ে যত তোমার সগীরা গুনাহ হইছে, এই ওযুর পানির সাথে 2 চোখের দ্বারা যত সগীরা গুনাহ হইছে, ওযুর পানির সাথে সব বের হয়ে যায়। এবার একটু ভালো করে ধোবো তো ইনশাআল্লাহ। যদি ভালো করে ধুই তাহলে গুনাহ বের হয়ে যাবে, আর যদি আমার মুখ ধোয়ার মতো মুখ ধোয়া না হয় তাহলে কি গুনাহ বের হবে? একটু জবান খোলেন, বের হবে? আল্লাহর নবী বলেন, 2 চোখ দ্বারা তোমার সগীরা গুনাহ যত হইছে, এই মুখ ধোয়ার পানির সাথে তোমার চোখের গুনাহ বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তুমি যখন হাত 2 খানা ধুবা, ধ্যান খেয়ালের সাথে ধুবা, ফাইযা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মা। আল্লাহর নবী বলেন, ওযুর সময় হাত 2 খানা ধ্যান খেয়ালের সাথে ধুবা, দিলের ভিতরে আশা রেখে ধুবা। কারণ হলো 2 হাত দ্বারা তুমি যত সগীরা গুনাহ করছো, গুনাহ করি কি করি না? 2 হাত দ্বারা গুনাহ হয় কি হয় না? 2 হাত দ্বারা যত সগীরা গুনাহ তুমি করছো, ওযুর সময় যদি ভালো করে কোনই পর্যন্ত হাত 2 খানা ধুইতে পারো, এই হাত ধোয়ার পানির সাথে 2 হাতের সগীরা গুনাহগুলো বের হয়ে যায়। রাজি আছি ইনশাআল্লাহ? আর কি তাড়াহুড়া করব? ঘপ কি হাত ধোবো না? কারণ হলো এই ওযু আমাকে যদি ভালো করে করতে হয়, তাহলে আমার ধ্যান খেয়াল পয়দা করতে হবে। এ আমার ভাইরা, মসজিদের মুসল্লিদের অবস্থা তো এমন হয়, সময় খেয়ে মসজিদে যায়, আবার মসজিদে যাওয়ার পর ওযুখানায় গল্প চলে কি চলে না? একটু জবান খোলেন না। আমাদের ওযুখানায় কি কথাবার্তা হয়? আল্লাহু আকবার, কথাবার্তাও চলে, ওযুও চলে। 2 কাজ যখন একসাথে হয়, ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এ আমার ভাইরা, আজকের এই মহিলা কামিল মাদ্রাসার মাহফিল
যতদিন আমি পবিত্রতার নিয়তে ওযু বানাবো, এই ওযু বানানোর সময় আমার জবান দিয়ে একটা কথাও বলবো না। রাজি আছি? একটু জবান খোলেন না, রাজি আছি? আমলের দ্বারা জিন্দেগিটা চমকাতে হবে। ধ্যান খেয়ালের সাথে আমাকে ওযু বানাতে হবে। ওযুও বানাই গল্প করি, মুখও ধুই গল্প করি, হাতও ধুই গল্প করি। এই হাত ধোয়ার একটু চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, এ আমার ভাইরা, এই ওযু দ্বারা কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না গুনাহ। আমার ওযু যদি না হয়, এই ওযু দিয়ে আমার নামাজ হবে তো? জবান খোলেন, আরো জোরে খোলেন। আমার ওযু যদি না হয়, আমার নামাজ হবে তো? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আমরা সবাই বাসের পিছনে, অটোর পিছনে, বিভিন্ন রিকশার পিছনে একটা হাদিসের অর্ধেক লেখা দেখতে পাই, নামাজ হলো বেহেশতের চাবি। লেখা দেখা যায় নামাজ, বলেন বলেন, নামাজ বেহেশতের চাবি। কিন্তু এর পরের আরেকটা অংশ খুব কমই দেখা যায়। আল্লাহর নবী বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজের চাবি যদি আপনার, নামাজের চাবির নাম হলো ওযু। নামাজের চাবির নাম কি? ওযু। আর জান্নাতের চাবির নাম নামাজ। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। ওযু হলো, একটু জবান খোলেন, ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে আমার ওযু যদি না হয়, আমার নামাজ হবে না। আর নামাজ যদি না হয়, জান্নাতের তালা খুলবে। এ আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে পাও দুইখানা ধুবা। ওযুর সময় কথাবার্তা বলবা না, বেহুদা গল্প গুজবে মাতিও না রে উম্মত। সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে গিরা পর্যন্ত যদি পাও দুইখানা ধুইতে পারো, এই পাও দুইখানা দিয়ে হেঁটে হেঁটে তুমি যত সগীরা গুনাহ করছো, এই পাও ধোয়ার পানির সাথে দুই পাও দ্বারা সগীরা গুনাহগুলো বের হয়ে যাবে। এখানেই শেষ না, মুখ ধোয়ার সাথে চোখের গুনাহ বের হয়ে যায়, হাত ধোয়ার সাথে হাতের গুনাহগুলো বের হয়ে যায়, পাও ধোয়ার পানির সাথে দুই পাও দ্বারা সগীরা গুনাহগুলো বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। হে আমার উম্মতেরা, সুন্দর করে ওযু বানানোর পর তুমি যখন ওযুর স্থান থেকে দাঁড়িয়ে যাবা, আল্লাহর নবী বলেন, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওযু ছোট আমল না বড় আমল? এই ওযুর প্রতি আরো ধ্যান খেয়াল বাড়াবো তো ইনশাআল্লাহ। কারণ আমার ওযু যদি না হয়, আমার নামাজ, আর নামাজ যদি না হয়, কিসের তালা খুলবে না? কিসের তালা? এই জন্য জান্নাতের তালা যদি খুলতে হয়, আমার নামাজ ভালো লাগবে। আমার নামাজ যদি ভালো হতে হয়, আমার ওযু। দেখছেন কি খেলা? অথচ এই জায়গাটায় আমাদের অনেকের অবহেলা আছে না? না, কত সুন্দর করে নামাজ পড়ি, লম্বা লম্বা সুরকিরাত দ্বারা নামাজ পড়ি, কিন্তু ধ্যান খেয়ালের সাথে আমার ওযু নাই। ওযু করার সময় আমার গল্প চলে, হাত ধোয়ার সময় আমার ধ্যান খেয়াল নাই, মুখ ধোয়ার সময় আমার ধ্যান খেয়াল নাই। চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে রে ভাই, এই ওযু দিয়ে আমি নামাজের তালা খুলতে পারবো না। আর নামাজ যদি না হয়, আমার জান্নাতের তালা খোলা যাবে না। একটা তালা যখন খুলতে হয়, তখন চাবিতে ঘাট আছে না নাই? একটু কথা বলেন। এই ঘাটে ঘাটে যদি না মেলে, ওই চাবি দিয়ে কি তালা খোলে?
তা আমার অজুও যদি ঘাটে ঘাটে না মেলে, আমার মুখ ধোয়া যদি সুন্দর না হয়, আমার হাত ধোয়া যদি সুন্দর না হয়, আমার মাথা মাসেহ যদি সুন্দর না হয়, আমার পাও দুইখানা যদি ধোয়া সুন্দর না হয়, তাহলে অজু যদি ঘাটে ঘাটে না হয়, এই অজু নামাজের চাবি খোলা, নামাজের তালা খোলা যাবে। এই জন্য আমার ইবাদত বন্দেগি যদি পাকাপোক্ত করতে হয়, কোরআনের তিলাওয়াতের একটা অক্ষরের সওয়াব যদি আমাকে 25 নেকি নিতে হয়, আমার নামাজ দিয়ে যদি জান্নাতের তালা খোলা লাগে, তাহলে আমার ওযু ধ্যান খেয়ালের সাথে করার দরকার আছে না নাই? আমার ভাইরা নিয়ত করে যাব, আমি আর ওযুর সময় তাড়াহুড়া করব, আরো জোরে, ওযু করার সময় তাড়াহুড়া করব। যদি তাড়াহুড়া করি আর যদি আমার ওযুর জায়গা শুকনা থাকে, 1000 রাকাত নামাজ পড়লেও আমার নামাজ কবুল হবে। এই জন্য আমার ওযু ভালো করে করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়াবলুগু আও ফায়ুসবিগুল উযু সুম্মা ইয়াকুলু, আমার সাথে পড়েন কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা, সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত মুখস্থ আছে তো? আছে ইনশাআল্লাহ। আমরা একটু আরেকবার পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, তোমার পরিপূর্ণতার সাথে যদি ওযু হয়, সুন্দর করে যদি ওযু বানাইতে পারো, একেবারে ঘাটে ঘাটে যদি তোমার ওযুটা করার চেষ্টা করতে পারো, এই ওযু করার পর তুমি কালেমায়ে শাহাদাত পড়বা। কি পড়ব? জবান খোলেন, কি পড়ব? কালেমায়ে শাহাদাত পড়লো। কালেমায়ে শাহাদাত পড়ব, পড়লে কি হয়? আল্লাহর নবী বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। এ আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, পরিপূর্ণতার সাথে ওযু বানাবা, ওযু বানানোর পরে কালেমায়ে শাহাদাত খানা পড়বা, আল্লাহর কাছে তুমি এত দামি হবা, এত দামি হবা, আমাদের আল্লাহ খুশি হয়ে এই আমলটা করার কারণে 8টি জান্নাতের সব দরজা খুলে দেয়। 8টি জান্নাতের সব দরজা খুলে দেয়। আল্লাহর নবী এখানেই দাড়ি দেন নাই। আল্লাহর নবী বলেন, ইয়াদখুলু মিন আইহা শা। উম্মতে ওযু করার উপরে যদি কালেমায়ে শাহাদাত পাঠ করো, আল্লাহর কাছে তুমি এত দামি, এত দামি, জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হয়। তুমি যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, কালেমায়ে শাহাদাত খানা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? পড়ি, আমরা পড়ি। যদি পড়ি আলহামদুলিল্লাহ, যদি না পড়ি আজ থেকে আমল করার নিয়ত করতে পারি কিনা? পারি কিনা জোরে বলেন। এটা তো আমল শিখার জায়গা, ওয়াজ মাহফিল। কি বলেন? কিছু আমল বাড়িতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখেন, মাথা বালিশে দেওয়ার পর একটু চিন্তা করে দেখেন যে আমার জীবনের কত ওযু তাড়াহুড়া বেখেয়ালি ভাবে হয়েছে। তাড়াহুড়া বেখেয়ালি খুব। কারণ তাড়াহুড়া কেন হয়? আগে তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে যাইয়া বা গল্প গুজব করতে যাইয়া জামাতের সময় হয়ে গেছে। কি বলেন? জামাতের সময় যে হয়ে গেছে,
মসজিদে এসে দেখে যে আর 1 মিনিট বাকি আছে। এ হয় কি হয় না ধরে বলেন, 1 মিনিট বাকি আছে, এরপরে তাড়াহুড়া করে একেবারে খাস বাংলা হলো ঘপা ঘপ। কথা বলেন, একেবারে খাস বাংলা ঘপা ঘপ ওযু বানায়। মুখখানা ভালো মতো ধোয়া হলো কিনা দেখে না, টাইম দেখে, কারণ জামাতে নামাজ ধরতে হবে, নামাজে তাকবীর ওলা পাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা, আপনাদের কাছে একটু মাসআলা জিজ্ঞাসা করি, যদি আমার মেয়ে ভাইয়ের ওযু ঠিক মতো না হয়, এই তাকবীর উলার সাথে জামাতে নামাজ পড়লি সওয়াব হবে তো? একটু জোরে বলেন। এই মশলা সবাই দিতে পারবেন, কারণ ওযুই হয় না এত নামাজ। কারণ ওযু হলো নামাজের চাবি, ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। তুমি যে নামাজ পড়তেছো তোমার চাবি ঘাটে ঘাটে মেলে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করে যাব, আমি আর কোনোদিন ওযুর সময় গল্প গুজব করব না। আমার ধ্যান খেয়াল আমার ওযুর ভিতরে লাগাবো। আমি যখন ওযুর সময় মুখখানা ধোবো, এই মনে মনে আমি চিন্তা করব, আল্লাহর নবীজি বলেছেন 2 চোখ দিয়ে যত সগীরা গুনাহ করছি, এই মুখ ধোয়ার ওযুর পানির সাথে সব ধুয়ে মুছে যাবে। আমি যখন হাত দুইখানা ধোবো, আমার দিলের ভিতরে ওই চিন্তা ফিকিরটা পয়দা করার চেষ্টা করব। আমি যখন হাত দুইখানা ধোবো, ওই চিন্তা করব, নবীজি বলেছেন হাতের সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ধুয়ে যাবে। এই জন্য আমাকে ভালো করে হাত ধুইতে হবে। রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? ও আমার ভাই, ওযু ভালো করে করলে আরো কি পাওয়া যাবে? শুনতে কি মনে চায়? এ আমার ভাইরা, যদিও মনে হচ্ছে যে সব সময় তো ওযু করি, এই সব সময় আমলই তো আরো বেশি করে জানা দরকার। কথা বলেন। আল্লাহু আকবার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। যাওয়ার পর আমাদের নবীজি সমস্ত কবরবাসীদের উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। সব কবরবাসীদের উদ্দেশ্য করে নবীজি সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি বলতেছেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ যদি চায় আমরাও তোমাদের সাথে মিলিত হব। আল্লাহ নবী বলেন আমরাও তোমাদের সাথে মিলিত হব। আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হয়। আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হয়। জানে वाले सब जाएंगे, रहने वाला कौन है। কেউ আজকে যাবে, কেউ কালকে যাবে। এই স্বাদের দুনিয়াতে কেউ কি থাকতে পারবো রে ভাই? পারবো? কেউ আজকে যাবে, কেউ কালকে যাবে, এই দুনিয়াতে থাকার জায়গা না। আমাদের নবী বলতেছেন, ভাই আমরাও তোমাদের সাথে মিলিত হব। সালাম হয়ে গেল, কথা হয়ে গেল। আল্লাহর নবী এর পরে বলতেছেন, ওয়াদিত্তু আন্না কদ রাওয়াইনা ইখওয়ানানা। আল্লাহর নবী বলেন, আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে দেখা করব। বুঝতেছেন কথা? নবীজি বলতেছেন, আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে দেখা করব। ওয়াদিত্তু আন্না কদ রাওয়াইনা ইখওয়ানানা। আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে দেখা করব। সাহাবায়ে কেরামরা চতুর্দিকে, আল্লাহর নবীর পাগলপাড়া সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি আপনার কোন ভাইদেরকে দেখবেন? আপনার দিলের ভিতরে কোন ভাইদেরকে দেখার বড় আশা? ও নবী, আমরা কি আপনার ভাই না? ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কি আপনার ভাই না রে রাসূল? আপনি আবার কোন ভাইদেরকে দেখার ইচ্ছা করতেছেন?
আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ক্বালা আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাথী আর আমার ভাই হলো ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা হলো আমার সাহাবী, তোমরা হলো আমার সাথী। আমি আমার ভাইদের সাথে দেখা করার ইচ্ছা করেছি, তারা হলো এখনো দুনিয়াতে আসে না, এখনো দুনিয়াতে আসে নাই। আমি আমার ওই ভাইদের সাথে দেখা করার বড় আশা রাখি। পাগলপাড়া সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, ও আল্লাহর নবী, ফাকালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি যেই উম্মতদেরকে দেখেন নাই, আপনি সেই উম্মতদেরকে আবার কেমনে চিনতে পারবে? প্রশ্ন হয় কি হয় না? যাদেরকে আপনি দেখেন নাই তাদেরকে আপনি কেমনে চিনতে পারবেন? দয়াল নবী, বিশ্ব নবী একটি উদাহরণ পেশ করেছেন। ও আমার সাহাবারা, যদি কোনো ব্যক্তির এমন একটি ঘোড়া থাকে, কালো ঘোড়া, এমন একটি কালো ঘোড়া থাকে, যেই কালো ঘোড়াটার মাথায় চিতা বুঝি একটু সাদা, পায়েও যদি ওই রকম একটু সাদা থাকে, আল্লাহর নবী বলতেছেন, তোমাদের যদি কারো কালো এমন একটি ঘোড়া থাকে, যেই ঘোড়াটায় কপালে চিতা, পায়েও সাদা দাগ, এই চিতাওয়ালা ঘোড়াটা যদি এক পাল কালো ঘোড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই কালো মিসমিসে ঘোড়ার পালের ভিতরে কি এই চিতাওয়ালা ঘোড়াটা চিনতে খুব কঠিন হবে? কঠিন হবে? নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে দিলেন, ঘোড়াটা চিনা সহজ হবে কিনা? আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা জবাব দিলেন, না, কঠিন হবে না, সহজেই চিতাওয়ালা ঘোড়াটা চিনা যাবে। আমার ভাইরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আখিরাতের ময়দানে আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়াতে সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে দিলের ভিতরে দরদ লাগাইয়া সুন্দর করে যারা ওযু বানাবে, ওযুর ভিতরে যারা সুন্দর করে মুখখানা ধোবে, ওযুর ভিতরে যারা সুন্দর করে হাত দুইখানা ধোবে, ওযুর ভিতরে সুন্দর করে যারা মাথা মাসে করবে, ওযুর ভিতরে সুন্দর করে যারা ধ্যান খেয়ালের সাথে পাও দুইখানা ধোবে, ও আমার সাহাবারা, ওই একপাল কালো ঘোড়ার ভিতরে চিতাওয়ালা ঘোড়াটা চিনতে যেমন কোনো কষ্ট লাগে নাই, কোনো কঠিন হয় নাই, হাসরের ময়দানে মুসা নবীর উম্মতেরা থাকবে, ঈসা নবীর উম্মতেরা থাকবে, অসংখ্য নবীর উম্মতেরা থাকবে, কোটি কোটি উম্মতের ভিতরে আমি আমার ভাইদেরকে ঠিকই চিনে নেব। বলে, নবী কেমনে চিনবেন? বলে, আমার উম্মতের ওযুর স্থানগুলো আমার আল্লাহর নূর দ্বারা সেদিন চমকাইতে থাকবে। আমার উম্মতের হাত দুইখানা চমকাবে, আমার উম্মতের মুখখানা আল্লাহর নূর দ্বারা চমকাইতে থাকবে, আমার উম্মতের পাও দুইখানা আল্লাহর নূর দ্বারা চমকাইতে থাকবে। ওই চমকানো দেখে দেখে আমি আমার ভাইদেরকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। আমার পিপাসিত উম্মতদেরকে পানি পান করানোর জন্য আমি হাউজে কাউসারের দ্বারে অবস্থান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
নবীজি যেন আমাদেরকে চিনতে পারে হাসরের ময়দানে, আমাদের মুখখানা যেন আল্লাহর নূর দ্বারা চমকায়, আমাদের হাত দুইখানা যেন আল্লাহর নূর দ্বারা চমকায়। এই জন্য ভালো করে ওযু করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আজ থেকে নিয়ত করব ইনশাআল্লাহ, কারণ আমার মুখ ধোয়ার সাথে আমাদের নবীজির চিনার একটা সম্পর্ক আছে না নাই? আমি যদি সুন্দর করে ওযু বানাই, হাসরের ময়দানে নবীজি আমাকে চিনতে পারবে। এ ভাই, ওযুর ভিতরে কোনো তাড়াহুড়া চলবে না, তাড়াহুড়া করব না, গল্প গুজব করব না। রাজি আছে ইনশাআল্লাহ? আমি আগেই বলতেছিলাম, ওই যে কাজকর্মের মানুষ, তো ওযুটা কখন ভুল হয়, ওযুর ভিতরে কখন তাড়াহুড়া আসে, বলে যখন আমার সময় থাকে না। কথা বলেন, যখন আমার সময় থাকে না তখনই একটা তাড়াহুড়া ভাব এসে যায়। জামাত ধরার, তাকবীরওয়ালা ধরা। আমার ভাইরা, এর আগেই কিন্তু আপনারা জবাব দিয়েছেন, আমার ওযু যদি না হয়, এই তাড়াহুড়া ওযু দিয়ে 100 রাকাত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। আমার ভাই, হবে না নামাজ। অনেকেই তাকবীরওয়ালা ধরার জন্য তাড়াহুড়া করে ওযু বানায়। ওযু যদি না হয়, তাকবীরওয়ালা কাজ কি হবে? আমার ওযু যদি না হয়, আমার জামাতে নামাজ পড়ার ফায়দাটা কি হবে? নামাজই তো আমার হবে না। এই জন্য আর জীবনে কোনো তাড়াহুড়া নাই। ওযু ধ্যান খেয়ালের সাথে সময় নিয়ে বানানোর জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মসজিদে যাব, যাওয়ার পরে যদি দেখি সময় নাই, তারপরেও তাড়াহুড়া করব না। যদিও দেখি 1 রাকাত নামাজ ছুটে যায়, যদিও দেখি ওযু করতে যায় 2 রাকাত নামাজ ছুটে যায়, তারপরেও 1-2 রাকাত নামাজ যদি ছুটে যায়ও যাক, তারপরেও ওযুতে ফাঁকি দেওয়া যাবে। জোরে বলে, এ আমার ভাইরা, ওযু যদি না হয় নামাজ, তাহলে আমার 1-2 রাকাত যদি সে তাড়াহুড়া করে ওযু বানাই যদি ধরতে যায়, তা ওযু যদি না হয় 1 রাকাতেরও তো সব আমার আমলনামায়। এই জন্য নামাজ যদি ছুটে যায়, যাই হোক, তাকবীরওয়ালা যদি ছুটে যায়, যাক, 1 রাকাত নামাজও যদি ছুটে যায়, যাক, তারপরেও আমার ওযুর ভিতরে তাড়াহুড়া করব। এ আমার